ও ইটের পার্থক্য আছে স্বপনকা, সেইটা তাড়াতাড়ি ঢুকে যাচ্ছে দেখো। প্রচন্ড টেম্পার, এই জন্য তো সেটা তুমি গপ করে এইটা শুরু করলে পছন্দটা কত টাইট লাগছিল। সেইটা প্রচন্ড শক্ত। ইটের কত পার্থক্য দেখো, এর নিচ্ছেই না। ইট না ঢালাই গো, টানা টানা চলে যাবে। হ্যাঁ খুলে যাবে জয়েন্ট হয়ে যাবে গো। সেইটাই তো। তাহলে ইটেরও পার্থক্য আছে না। নমস্কার, মেদিনীপুর ডায়েরি আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। পরপর মোট বাড়ির কাজ এগিয়ে যাচ্ছে। মাটি ভরাট হওয়ার পরে ওটাতে বালি, যেটা ঘাস বালি, সেটা দিয়ে দেওয়া হয়েছে 3টা এতে। তারপরে এই রডের কাজ চলছে, রড বিছিয়ে দেওয়া হয়েছে। এদিকেও কিছু বিছিয়ে দেওয়া হয়েছে। যে পরপর চলছে মোট কাজ। আর ওদিকে মা সেই তারগুলোকে, মানে রডের সঙ্গে যে তারগুলো বাঁধবে, সেই তারগুলোকে করছে। আদা করে রডগুলো ঢোকানো আছে। মানে ওই কি করে ড্রিল মেশিন তো খুঁজে পাওয়া সেরকম যায়নি। মিস্ত্রিবাবুকে বলা হলো আগে থেকে, সেখানে মিস্ত্রিও বললো যে তুমি খোঁজ করো, মানে আমার কাছে নেই, তুমি খোঁজ করো। ও গিয়ে আর সকাল থেকে কোনো রকম একজনকে পেয়েছে, এই যে গর্ত করে দিয়েছে। এবার রডগুলো ঢুকিয়েছে যাতে সাপোর্ট ভালো হয়, কারণ ওই বাড়ির সঙ্গে এটা তো একদম যোগ হবে, যাতে ভালো হয় তার জন্য এরকম করে রডটাকে ঢোকানো আছে, যাতে পরবর্তীতে মেঝের জয়েন্টটা না ফাটল ধরে। তার জন্যই মানে এই রকমভাবে করা হচ্ছে, যাতে সুন্দর হয়, না ফাটল ধরে। এদিকে সেদিকেরও হচ্ছে, এইখানটায় কিছু রড ঢোকানো হয়েছে, আর এদিকেও করছে। এইখানটায় করার পরে ড্রিল দিয়ে মানে ছাঁদা করার পরে এই যে কিছু কিছু করেছে, রড ঢোকাবে। তারপর এই রুমটা যে আছে আমাদের 9 ফুট 9.5 ফুট চওড়া আছে, আর ওটা 10 ফুট মতন চওড়া হবে। তার জন্য এটা মেঝের বাইরে রড দিয়ে, যাতে আমাদের ওই আলমারির থাকটা যে করা হবে, মানে ওটা যেরকম বের করানো আছে ওর অনুযায়ী এরকম বের করানো হবে বলে ওটাকে আবার রড বিছিয়ে ওটা মধ্যে এই হবে আর কি। অ্যাকচুয়ালি এই রুমটা হবে 10 ফুট চওড়া, তো যার ফলে আমাদের ওই রুমটা আছে 9.5 ফুটের মতো চওড়া। এবার 9.5 ফুটের হিসাবেই বিম পড়েছে, মানে বাইরে 10 ফুট ক্লিয়ার আছে, বা রুমের ভেতরে চাই 10 ফুট। যার ফলে এমনিতেই মেঝেটা 1 ফুট বাইরের দিকে যাবে। তারপরে আবার এই আলমারি রাখার জন্য 1.5 ফুট যে বেরোবে, তার জন্য ওই দিকটাই বেশ করে, ওই কোণাটা অনেকটাই বেরোতে, মানে বাইরের দিকে ঢালাইটা হবে আর কি, মেঝে ঢালাইটা। তো মিস্ত্রি বলছে কোনো অসুবিধা নেই। ওটা কি হয়, ওটার যে কোনো দেওয়া নেই, কিছু হবে না, মানে এর যেরকম একটা করা আছে না, এটার উপরেই থাকবে লোডটা তার। আচ্ছা আচ্ছা, বলছে তো এখন কি হয়। এদিকেও 1 ফুট বেরোবে, তো পুরোটাই 1 ফুট করে বেরোবে, এই দিকটাও 1 ফুট বেরোবে। হ্যাঁ, দেওয়া আছে তো তার জন্য। যাই হোক, ধীরে ধীরে কাজ এগিয়ে আছে। মা কেমন লাগছে বলো? কেমন লাগছে? এখন তো ঘর কমপ্লিট হতে অনেকটাই বাকি। এখন মানে বাড়িতে থাকারও সমস্যা, এই যে কালকে গতকাল আবার বৃষ্টি হয়ে গেল। যাই হোক, কালকের বৃষ্টিটা মানে ভালো হয়েছে। চারদিকে ওই গ্রাউন্ড ঢালাই এগুলো জল পেয়েছে, ভালো হয়েছে, বা বালিতে জলটা পড়েছে। হ্যাঁ, এখন কোনোরকমটা সেগুলো মানিয়ে নিয়ে করতে হবে, না করলে না। যাই হোক, পরপর তো কাজও আমাদের এগিয়ে আছে। সাকি, আমাদের দরজার মুখটা কোন দিকে হবে বলো তো? কোথায় হবে বলো? মানে ওই রুমের না ওটার, মানে এই যে ঘরের মেন ঘরের দরজা এইখানটায় করতে হবে। এইখানটা ছাড়া কোথায় করবে? এই পিলারের সেদিকটাই হবে, এইখানটাই হবে। রাস্তা থাকবে সেই দিক দিয়ে, সেই সোজা এটা হবে।
আর ও রুমের দরজাটা না না, রুমের দরজা তো এইদিকে হবে, রুমের না দরজা এখানে। বুঝতে পেরেছি, মানে এ দরজা সে দরজা তখন মানে ইয়ে হয়ে যাবে না, এই জন্য না, বললাম। এটা তো সামনাসামনি হবে, যে কোনো একটা রুমের সামনাসামনি দরজা এই হবে, মাঝামাঝি হবে না, এই পিলারের মাঝে। আর পিলারের মাঝামাঝি দরজা কি হবে, পিলার তুলে দিতে হবে নাকি? হ্যাঁ সেটা ঠিক, বোকা বোকা কথা বলো কেন? এইরকম এই জায়গাটা না। হুম, সেই গ্যাপটাই হবে আর কি। যাই হোক, আগে কমপ্লিট হোক, আগে মেঝে পড়ুক তারপরে। অ্যাকচুয়ালি এই যে ড্রিলটা সাঁদাগুলো করলো, ইট সাদা হয়ে গেল, এটা ভাইব্রেটার ড্রিল নয়, এটাতে ভাইব্রেশন হচ্ছে না, যার ফলে এই ড্রিল মেশিনটায় হবে না কাজ। আবার একটা অন্য লোকের কাছে গেছে যে ছাঁদা করছে, সে তার কাছ থেকে একটা ভাইব্রেটার ড্রিল এনে তারপরে বাদবাকি এই ঢালাইগুলোর ছাঁদা বাকি আছে, ঢালাইগুলোর ছাঁদাগুলো হবে। এই মেশিনটা চেঞ্জ করে অন্য মেশিন নিয়ে আসতে ছাঁদা হয়ে যাচ্ছে, 10 করে ছাঁদা হয়ে যাচ্ছে, অনায়াসে হয়ে যাচ্ছে ছাঁদা। যা দোকানে যাও। মানে এটা সবনগা অনায়াসে ঢুকে যাচ্ছে, হ্যাঁ অনায়াসে ঢুকে যাচ্ছে, এত প্রেসারও দিতে হচ্ছে না। হুম, মানে ভাইব্রেশন হয়ে যাচ্ছে। বলাই ঠিক হচ্ছে? গরম হয়ে যাচ্ছে না তোমরা? আস্তে সাবধান ধরে করবে, তাড়াহুড়া দোকানে বাবু। দাবার উপরে নির্ভর করে। মাংসটা ম্যারিনেট করছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর টক দই দিয়ে। এটাকে ম্যারিনেট করে মাংসটা কি মাংস? খাসি মাংস। এলো কোথা থেকে? ওই যে দিদি এসছে। তো পরিচয় করিয়েছো ভিডিওতে? না না করাইনি। তো তাহলে মাংসটা ম্যারিনেট করা শেষ করে চলো পরিচয় করিয়ে দাও, সবাই দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দাও। দিদি ভাইয়ের কথা বলছিলাম, এই যে এসছে দিদি ভাই। বলো তোমার পরিচয়টা বলে দাও। আমার পরিচয় এ হচ্ছে অনিন্দিতা প্রামাণিক, বাড়ি হচ্ছে বলা হবে না, পূর্ব মেদিনীপুরে। যাই হোক, একে সাকির সঙ্গে তো প্রথমবার দেখা, প্রথম পরিচয়, বাট আমার সঙ্গে অনেক দিন থেকে পরিচয়। এবার মাই লাইফ সুদীপের যারা দর্শক, আপনারা একে ভিডিওতে দেখেছেন এবং অনেক রকম কমেন্ট করতেন, কারণ দুর্গাপুরে যে আর্মি দাদার বিয়েতে গেছিলাম, সেই আর্মি দাদার বিয়েতে কিন্তু এই অনিন্দিতা গেছিলো। তো সেখানে অনেকে বলছিলেন মুখটা দেখাতে পারতে, মুখটা দেখাতে পারতে, সেই মুখটা আজকে অনিন্দিতা দেখালে নাকি? এখন অনিন্দিতা চাকুরিজীবী মানুষ, ব্যাঙ্গালোরে থাকে, কাজ বাজ করে, এখন ব্যাপার স্যাপার আলাদা নাকি অনিন্দিতা? ইয়েস, এভরিথিং ইজ ফাইন। আচ্ছা, তো আর সব ভালো তো? সবাই ভালো আছে। এমন সময় তুমি এলে, বসতে দেওয়ার জায়গা নেই, কাজ চলছে। No problem. I am as a family member or something. Don't think so irritated or. যদিও কিছু বুঝতে পারলাম না। ঠিক 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 I am ঠিক ঠিক comfort in here, no problem. ওকে 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 ওকে। আর এদিকে বলাই তার মুড়ছে, বলাই তার মুড়ে দিতে পারবে তো? বলাই আর মা, মা আজকে তোমার সারা দিনটা তার মুড়াতে মুড়াতে কেটে গেল। যতক্ষণ টাইম থাকে, যতক্ষণ টাইম থাকে। তো রান্না কত দূর? এই তো রান্না বসালাম গো। এদিকে কাজ হচ্ছে, ভুবনদা এসেছিল, কত সিমেন্ট আসছে, কী ব্যাপার, সব কিছু কথা হলো। কালকে বিকালে ঢালাই আছে, ঢালাই হবে যেহেতু, সেই কারণে অনেক কথা রাখা হলো। তারপরে মাংসটা বসালাম, যেহেতু খাসি মাংস, আবার টাইমও লাগবে, এখন 1:15 মতো হয়ে গেছে।
হ্যাঁ আজকে রান্না করতে করতে 2টা বেজে যাবে। মানে কিছুই করার নাই, কি করবে, এদিকে বাড়ির কাজ হচ্ছে। হ্যাঁ বাইরে হ্যাঁ কাজ বিশেষ করে কালকে মানে মেঝে ঢালাই পড়বে বলে আজকে কাজটা বেশি হচ্ছে না। বেশি হচ্ছে, এদিক সেদিক আমাকে সকাল থেকে সকালবার এদিক সেদিক ছুটতে হবে, কখন এটা আনবে কখন ওটা আনবে, হ্যাঁ আমি কী করবো, সময় তো লাগবে। এদিকে বাবা গেছে, বাবা একটা কাজে গেছে, নাহলে বাবা মাংসটা রান্না করে ফেলতো। বসারও একটা জায়গা নেই, মানে সে দুয়ারটায় রড বিছিয়ে দেওয়ার পরে মেঝের চারদিকে একদম। জায়গাটা বসারও জায়গা নেই। অনেক মিটার এসছে, সে সেই হ্যাঁ। ঘরের ভেতরে আছে, বাইরে বেরিয়ে যে একটু বসবে বা একটু এ করবে তারও কোনো জায়গা নেই। যাই হোক রান্না বান্নাটা করতে হবে। এদিকে পেঁয়াজ পরশু দিয়ে হওয়ার কথা ঢালাই, সোমবার আজ কালকেই কাল হয়ে হয়ে যাবে। হ্যাঁ ভালো হচ্ছে, আর যত তাড়াতাড়ি হবে ভালো জানো। যত তাড়াতাড়ি হয় তত ভালো, হ্যাঁ কোনো রকম হয়ে গেলে শান্তি, এগুলো এগিয়ে গিয়ে হয়ে গেলে শান্তি। আর এই যে পেঁয়াজ যে ভাজছি, পেঁয়াজটা আর একটু হয়ে গেলেই এদিকে মাংস ম্যারিনেট করা আছে, আর ম্যারিনেটটা থাকলে এত সুন্দর করেছে দারুণভাবে। আচ্ছা সেই যে দইগুলো মাখিয়েছিলাম, সে বাটিয়া চামচ ধুয়ে নিয়েছো না না? আছে। সেটা ধুয়ে সেই জলটা দিবে, এটা আচ্ছা, একটু দেবো হ্যাঁ। আজকে কি অন্য পদ্ধতিতে করবে? হুম, মানে আজকে একটু অন্যরকম করবো, দেখবে কেমন হয়, আচ্ছা। আশা করি ভালো হবে। দেখো মাংস প্রায় 50% গলে গেছে, আরে sorry, মাংস মাংস না, না পেঁয়াজ। পেঁয়াজ। হ্যাঁ পেঁয়াজ 50% প্রায় গলে গেছে, এবার মাংস দিয়ে দিবে তো। মাংসটা দিয়ে হবে। লাইনগুলো পড়ে গেল গো, আমি তুলে দেবো শেষে। মাংসটা দিয়ে দেবো। মানে এত জায়গা শর্ট তো, সব জিনিসপত্র আছে। পাটা এদিক সেদিক করার জায়গা নেই। আচ্ছা এটা না থাকে, হ্যাঁ এটা আছে বাটিগুলো পিছলে এতটা খানিক জল, এই জলটা দেবে, এটাকে দিয়ে দেবে, আচ্ছা ভালো লাগবে। আর এই দইটা বেশি আছে, এটা ওটা পেঁয়াজ চাট কুচি করে নেবো। হ্যাঁ হ্যাঁ পেঁয়াজ কুচি করে না, পেঁয়াজ কুচি, শসা কুচি, হ্যাঁ শসা কুচি আর লঙ্কা। লঙ্কা কুচি করে দিয়ে মিশিয়ে একটু রায়তা করে দেবো, হ্যাঁ 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 হ্যাঁ। দিলে ওই রায়তাটা মানে স্যালাডের বদলে হয়ে যাবে ওটা। সালাদের বদলে হয়ে যাবে, ভালো হবে খেতে এটা, হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ হালকা একটু দইতে জল মিশে করে, এখন আদা রসুন কিছু দিলাম না, না, পেঁয়াজের রস বেরোবে, আর ওটা মাংস সেদ্ধ হবে। দইয়ের জল ছাড়বে, দিলেই আজকে কি ওটা প্রেসার কুকারে দিবে না? না কুকারের প্রয়োজন হবে না, দিয়ে মাংস দেখবে তুমি, তোমার সামনে দেখবে একদম সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে পুরো একদম। তুমি তো আমার হাতে খাসি মাংস রান্না খাওয়ানি, না, এবার প্রথমবার এটা। তাহলে কেমন হয় দেখবে, তবে সময় লাগবে একটু। হ্যাঁ সময় দিয়ে তো হবে, লাগবে তাড়াহুড়ো অবশ্যই। করলে হবে না। আমি যে পদ্ধতিতে রান্না করছি এটা তাড়াহুড়ো করলে হবে না। আচ্ছা আচ্ছা। ঢাকনা দেওয়ার এটা দাও, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। ঢাকা দেওয়ার দাও। কি গো 2:30-3টা তো বেজে গেল, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করবে না নাকি? আজকে অনেক দেরি, কিছু করার নেই। এ, বাড়িতে কাজ চলছে। একদম লাল লাল ঝোল। হ্যাঁ আজকে দেখবো তুমি তো খাসি মাংসের ঝোলটা কেমন করেছো। হ্যাঁ তুমি তো কষা খেয়েছো, কেমন হয়েছে বলো? না, তখন দেখেছি, আচ্ছা। তারপরে জল দেওয়ার পরে তো একটা আলাদা রকম স্বাদ আর হয় একটু না। মাংসটা প্রথমে ইয়ে করে দিবে, হ্যাঁ হ্যাঁ উপরে দিয়ে একটা দিও, স্তর মাংস পড়ে গেছে না, ইয়ে করে দেবে। অনিন্দিতা আই এম সরি, বুঝতে পারলে তো, মানে এখন প্রায় ঘড়িতে আমি টাইম দেখাই 3:05 হতে যায়, বলাই ভাই ক্ষমা করে দিস ভাই, মানে আমাদের খাওয়াটা এত ঝামেলা এত চাপ, তুই তো দেখতে পাচ্ছিস, তুই তো আছিস যে জানিস। আমি সেগুলো আমাদের অনিন্দিতা একদিন এলে তারপরেও যদি 3টার সময় খাওয়াই তোমাকে, মানে নিজেকে খারাপ লাগছে সত্যি বলছি, কি করব, পরিস্থিতির চাপে এরকম অবস্থা। মার আজকে মাংস বাড়ার দায়িত্ব পড়েছে নাকি? বাবাও তো সেখানটায় খেয়ে নিয়েছে, ফোন করছিলাম, আচ্ছা গেছে যেখানটায়। বা খেয়ে নিয়েছে তো, হ্যাঁ। ঝোল সবাইকে কম কম দাও, যে লাগবে দেবে, বুঝতে পারলে তোমার। আর সে মেটেটা যে আছে না, সেইটা আমার জন্য রাখবে, কারণ আমার তো খাসি মাংস খাওয়া নিষেধ আছে। দুটো এখন বের করে রাখবে। হুম সাকি ভাত বেড়ে ফেলো, হ্যাঁ যাচ্ছি। আর তুমি সেই দিক দিয়ে আসবে ভাতটা নিয়ে। একদম এই কালার। ঝোল পুরো গ্রেভি হয়ে গেছে, কালারটা এসছে দারুণ মাংসের, কোনো গুণা লঙ্কা নেই, কিচ্ছু নেই,
দারুণ দারুণ আছে, দেখবে তুমি বাড়ো, আর তোমার জন্য বাড়ো, সাকির জন্য বাড়ো, বাড়তে গেলেই বেরোবে। তাদের জন্য বড় কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার জন্য বেড়ে ফেলো, একদম সবার জন্য একদম বেড়ে ফেলো। সবার খিদা পেয়েছে, 3টা বেজে গেছে আর বাকি আছে নাকি? হ্যাঁ বলো। রান্না কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে? হ্যাঁ। বলাই আমাদের ঘরে খেতে বসছে, দেখো এইখানে রান্নাঘর, এ তো পুরো ইয়ে, একদমই জায়গা নেই, মানে একদম যাচ্ছাতা ব্যাপার একদম আর কি। কোনো মেনে খারাপ ভাববে না বলাই কিছু? না না, সেটা সবার বাড়িতে যখন একটা ঘর হয় তখন সবাইকে এটা জানতে হবে যে ঘর আমরা একটা পরিস্থিতি কত ম্যাডাম অনিন্দিতা, কেমন হয়েছে বলো? হ্যাঁ, আর নেবে মাছ? আর একটা দাও। লাগবে না। মাংস কেমন হয়েছে বলো? ঝোল টোল ঠিক আছে? সব ভালো হয়েছে। ঝাল টাল হয়নি তো? না না ঠিক আছে, রান্না ঠিক আছে। রান্নাটা কেমন হয়েছে বলো? রান্না ভালো হয়েছে। তুমি তো খাসি মাংস খেতে না, আজকে তো ঝেড়ে দিলে। আজকে খেলাম, খেতাম না, একটা কিরকম গন্ধ করতাম। একটা বিয়ে বাড়িতে খেয়ে এসে বুঝলে সাকি, হ্যাঁ, তারপর থেকে সে যে নাকে কি গন্ধ লেগে গেছে মায়ের, মার খাসি মাংস খেতে না। মানে সবাই সহ্য করতে পারে। কিন্তু আজকে কেমন লেগেছে বলো? কোনো গন্ধ আছে? কিচ্ছু আছে? গন্ধ গন্ধ কিছু নেই। কিচ্ছু আছে কি? ভালো হয়েছে রান্না। আসলে মানে দেরি হয়ে গেল খেতে আর কি। অনেকটাই দেরি, শুধু অনেকটাই দেরি দেরি না, হয়েছে। অনেকটাই দেরি। হ্যাঁ, সাকি, তোমার কিছু বলার নেই রান্নার সম্বন্ধে? রান্নার সম্বন্ধে বলা বলতে, তোমার হাতে তো অন্য মানে মাংস খেয়েছি, খাসি মাংস তো খাইনি, আর খুব সুন্দর হয়েছে। মানে কোনো গন্ধ যেটা থাকে খাসি মাংস রান্না করলে, মানে সবাই ঠিকঠাক পারে না, তো এটা মানে খুব দারুণ হয়েছে, আমার তো ভালো লাগছে একদম। ভালো লাগছে তো? সুন্দর, তাহলে আর একটু ভাত সিদ্ধ দিই? হয়েছে। না না, আর ভাত আমি নিয়ে নিয়েছি, আর নেই না। আর নেবে না? না, আমার অনেকটাই দেরি হয়ে গেল আজকে। হ্যাঁ, দেরি মানে 4টা অনেকটাই মনে হয় দেরি। বাজে, 3:30টার বেশি হয়ে গেছে। হ্যাঁ, প্রায় 4টা বাজতে যায়। কিছু করার নেই, বাড়িতে কাজ হচ্ছে, হুম। যেন খেতেও দেরি হয়ে গেল, রান্না করতে দেরি মানে খেতে তো দেরি হবে। আর ঘরটাও যাতে কমপ্লিট হয়ে যায়। আমি এমন টাইমে এলাম, মানে তোমাদেরকে প্রবলেমে ফেলে দিয়ে মানে আরো বেশি কাজ বাড়িয়ে দিলাম। না না, সেটা না। সাকি, ও সাকি, স্কুটি চালিয়েছ? বলার ঘরে বাইরে আছে, যা চলতে পারো না? আমি চালাতে পারো, গড়িয়ে নিয়ে চলে আসো। না না, হাত লাগাতে হবে না। আরে আমাকে দাও। আরে চাবি কি হবে? চাবি লাগবে না তো, এমনি খোলা আছে, চলে যাও, এমনি তো গড়িয়ে আনবে। সে এমনি ঘুরিয়ে আনবে? হ্যাঁ, বের করে আনবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবে জানো। বলাই রেখে দিয়েছে। আমাকে মিষ্টি দিয়েছিল, হ্যাঁ, আগে মিষ্টি দিয়েছিল সে আমাকে। আমি আর খাবো না, তোমরা সাবধানে থাকবে বুঝলে। সাবধানে থাকো। এই গরমে মানুষ, মানে ব্যাঙ্গালোরের ওয়েদার হ্যাঁ, ঘুরো। অনেক ভারী। রেখে দাও রেখে দাও। বলাই নিয়ে আসো তো, বলাই আমার এক্সপার্ট আছে। অনেকদিনও পড়াইনি না। এইটা কি এদের বাড়ি? বলাইদের বাড়ি, বলাই কানাই 2 ভাই। আসতে আমি ভুল রাস্তা দিয়ে চলে এসেছিলাম আবার। তোমায় কি রাস্তা দেখিয়ে দেবো? আমি অঞ্চল পর্যন্ত ছেড়ে দিয়ে আসবো কি? না, আমি এবারে তো বুঝে গেছি কোন পথ দিয়ে বেরোতে হবে। আসার সময় এটা ভুলে গেছে। নাকি যাবো এগিয়ে দিয়ে আসবো বলো অঞ্চল পর্যন্ত? একদমই না, ভোগ করে এবার রাস্তা চিনে গেছে। এবার রাস্তা চিনে গেছে। 2 বছর পরে এলাম না, মানে তখন তো রাস্তার কনফিউশন মধ্যে হয়ে গেছে। একবার না দুবার এসেছি, একবার রাত্রে এসেছিলাম আর একবার দিনের বেলা এসেছিলাম। দিনের বেলা তো দাদা নিয়ে এসেছিল, হুম। রাত্রের বেলা তো সে তো টোটোতে আসবে, টোটোতে যাওয়া, রাস্তার কোনো মাথা মুন্ডু কোনো কিছুই জানে না। হুম। রাত্রে তো অন্ধকার। ভালো থাকবে। রাত্র অন্ধকার। একদম একদম। আমি চললাম। সাড়ে ভালো হয়েছে, সিরিয়াসলি বলছি, রান্নাটা আজকে খুব ভালো হয়েছে। আর লঙ্কাটা যে খেয়েছো, নেক্সট টাইম এলে আরো ভালো যাতে হয়, ঠিক আছে দাদা? শেষ, হ্যাঁ। যাও, 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 হ্যাঁ। হুম। থাকলে না এটা কিছু খারাপ হবে। হ্যাঁ, চলছি, হ্যাঁ। সাবধানে যাবে, পৌঁছে কিন্তু ফোন করবে, আর রাস্তায় যদি কোনো অসুবিধা হয় অবশ্যই ফোন করবে। ভালো থাকবে, হ্যাঁ, ঠিক আছে? বাই বাই। যাও, বাই বাই, সাবধানে যাও। রামনগরের কাছাকাছি জাপাল চলে যাবে স্কুটি চালিয়ে। হ্যাঁ,
আর রাস্তা ছাড়া হবে নি বাপিদা। ও সাকি সরিয়াও আমাকে লাগবে এঠে, তুমি সরে যাও। বারকা বাড়িয়েছে না এগুলা। হ্যাঁ 1000 টাকা লোড মারিয়ে 2500। ও আচ্ছা পুরো আরে ফোন দা নাড়া হয়ে গেছে, কোথায় যাচ্ছ? তুমি কওনি আর আরে